আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসের ফার্স্ট পেপারের ডিফারেন্সিয়েশন অংশটা নিয়ে আসছি, যেখানে আমরা ডিফারেন্সিয়েশন রিলেটেড কয়েকটা বিভিন্ন ধরনের ম্যাথ ম্যাথ বলতে সৃজনশীল সলভ করবো আর কি। ঠিক আছে, তো কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। একদম প্রথম প্রশ্ন দেখো, ক নাম্বারে বলা হয়েছে কি? ক নাম্বারে বলা হয়েছে যে এক্সের সাপেক্ষে কার অন্তরজ, অন্তরজ মানে ডিফারেন্সিয়েশন, কার ডিফারেন্সিয়েশন চাইছে লগ এক্স এ, সেটার আমরা এ ধরে নিই, একটু ধরি। যারে ডিফারেন্সিয়েট করতে বলছে সেটা হলো ওয়াই, লগ এক্স এ, ওইটার আমরা ওয়াই ধরে নিছি। এখন এটার ডিফারেন্সিয়েশন চাইছে। এখন নর্মালি আমরা ডিফারেন্সিয়েশন জানি হলো এইটার লগ ভিত্তি এ, এখানে হলো এক্স সাথে এক্স, এইটার ডিফারেন্সিয়েশন আমরা জানি। এটা হয় 1/x লগ এ ই, বাট এখানে এটা এরকম নাই। তো আমি ওরকম বানানোর জন্য আমি যে কাজটা করতে পারি, এটার যখন তুমি উল্টাবা তখন ভিত্তি আর পাওয়ার কিন্তু উল্টায় যাবে, এ এক্স হয়ে যাবে। ঠিক আছে, এ এক্স, সরি একটা কল আসছিল, যাই হোক আমরা যদি এটারে উল্টায় দিই 1/log, তখন দেখবা ভিত্তি আর পাওয়ারটা চেঞ্জ হয়ে গেছে। তো তখন আমরা এটারে বলতে পারি লগ এ এক্স, তার পাওয়ার হইল -1। ঠিক আছে, এখন দেখি, এখন ডিফারেন্সিয়েট করতে বলছে, তাহলে ডিফারেন্সিয়েট করি। ডিওয়াই বাই ডিএক্স সমান এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন মানে ডিডিএক্স অফ লগ এ এক্স, তার পাওয়ার কত? -1। এখন দেখো আমরা ডিফারেন্সিয়েশনের যে সূত্র পড়ছিলাম না, ডিডিএক্স অফ এক্স এর পাওয়ার এন, কত ছিল? এন এক্স এর পাওয়ার এন -1, ওইটা অ্যাপ্লাই করব। কেন ওইটা অ্যাপ্লাই করব? একটু তাকাও, একটু এটার দিকে তাকাও। -1 থাকে সমস্যা হয়েছে, যদি শুধুমাত্র লগ এ এক্স থাকতো সূত্র দিয়ে দিতাম, কিন্তু এটা হইতেছে না। যে কাজটা হইতেছে এখানে একদম বাইরে, একদম বাইরে চিন্তা করো, এরকম আছে না সামথিং এর পাওয়ার -1, মানে একদম বাইরের ফাংশনটা কি সামথিং এর পাওয়ার -1, অর্থাৎ ওই সামথিংটারে আমরা যদি এক্স কনসিডার করি বা এক্স চিন্তা করি, তাহলে ফাংশনটা হলো এক্স এর পাওয়ার -1, ওই এক্স এর পাওয়ার এন এর সূত্র পড়তেছে। তো এক্স এর পাওয়ার এন এর সূত্র হলো এন, এন হলো এখানে -1, এক্স এর পাওয়ার, এক্স এর পাওয়ার এন -1। এখন কথা হলো, তুমি যাকে এক্স ধরছো, বুঝো, তুমি যাকে এক্স ধরছো সে কিন্তু অ্যাকচুয়ালি এক্স না, সে লগ এ এক্স ছিল। যেহেতু ওইটারে এক্স ধরে নিছো, এই জন্য লাস্টে ওইটারে আবার ডিফারেন্সিয়েট করব, মানে ডিডিএক্স অফ লগ এ এক্স। এখন দেখো এখানে মাইনাস লগ এ এক্স, তার পাওয়ার কত? -2, আর লগ এ এক্স এর ডিফারেন্সিয়েশন হলো 1/x লগ এ ই। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ায়? অ্যান্সারটা দাঁড়ায় হলো মাইনাস লগ এ এক্স, তার পাওয়ার -2, বলা যায় 1/log এ এক্স এর হোল স্কোয়ার, এখানে হলো 1/x, আর তার সাথে হলো লগ এ ই। তার মানে আমি অ্যান্সারটা কি লিখতে পারি? অ্যান্সারটা লিখতে পারি হলো মাইনাস, উপরে থাকবে হলো লগ এ ই, নিচে থাকবে এক্স লগ এ এক্স, তার পাওয়ার হলো 2, মানে তার স্কোয়ার আর কি। বুঝা গেছে? ক্লিয়ার? বোর্ডে দেখা যায় যাই। আচ্ছা, এরপরে আসি আমরা। বলছে খ নম্বরে দৃশ্যকল্প একের আলোকে, দৃশ্যকল্প একে বলছে জি অফ এক্স ইকুয়ালস টু কত? সাইন এক্স। দৃশ্যকল্প একে বলা হয়েছে জি অফ এক্স ইকুয়ালস টু কত? সাইন এক্স। আচ্ছা, একের আলোকে, একের আলোকে কি এত পুরা নাই? দৃশ্যকল্প একের আলোকে এত এর গুরুমান বা লঘুমান কিছু একটা চাইছে মনে হয়, তো সমস্যা হয়ে গেল। প্রশ্ন চেক করি। আচ্ছা, ওইটার গুরুমান চাইছে। ঠিক আছে, এখানে গুরুমান মানে সর্বোচ্চ মানটা চাইছে। দৃশ্যকল্প একের আলোকে এই যে পার্টটা, এই ফাংশনটা, এটার গুরুমান চাইছে। আচ্ছা, আমরা করি তাহলে। জি অফ এক্স হলো কত? সাইন এক্স। তার মানে আমার যে প্রদত্ত রাশিটা দেয়া আছে, ঠিক আছে, প্রদত্ত রাশিটা দেয়া আছে, সেটার আমরা ধরো এফ অফ এক্স ধরে নিই, সেটার আমরা এফ অফ এক্স ধরে নিতেছি। তার মধ্যে কি আছে দেখো, 1 প্লাস 2 জি অফ এক্স। জি অফ এক্স মানে কত? সাইন এক্স। তারপর হলো প্লাস 3 ইন্টু 1 মাইনাস
জি অফ এক্স এর স্কোয়ার, জি অফ এক্স হলো সাইন এক্স, তার মানে এইটার স্কোয়ার কত আসবে, সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার কত, কজ স্কোয়ার, তার মানে আসে হলো 1 প্লাস 2 সাইন এক্স প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার হলো কজ স্কোয়ার, তার মানে 3 কজ স্কোয়ার এক্স। এইটা হলো আমার ফাংশন। এখন এইটার ধরো গুরুমান চাইছে, গুরুমান লঘুমান যেইটাই চাক আমরা দুইটাই করতে পারবো, সমস্যা নেই। এবং কোন রেঞ্জের মধ্যে চাইছে, 0 থেকে π/2, এক্সের মানটা অবশ্যই 0 থেকে π/2 এর মধ্যে হইতে হবে। এখন গুরুমান লঘুমান বা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, এটার ক্ষেত্রে মেথড কি থাকে, মেথড থাকে হলো একদম ফার্স্টে তুমি কি করবা, মেইন যে ফাংশনটা আছে এটার ডিফারেন্সিয়েট করবা। আচ্ছা, ডিফারেন্সিয়েট করলা, দেখো 1 এর ডিফারেন্সিয়েশন 0 প্লাস এখানে দেখো 2 ধ্রুবক সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত, কজ এক্স, প্লাস এখানে দেখো 3 ধ্রুবক কজ স্কোয়ার এক্স মানে কি, কজ স্কোয়ার এক্স মানে হলো কজ এক্স এর হোল স্কোয়ার। তো কজ এক্স এর যদি তুমি এক্স চিন্তা করো, তাহলে এক্স স্কোয়ারের ফাংশন যার ডিফারেন্সিয়েশন আসবে 2x, মানে 2 কজ এক্স, তাই তো। এখন যারে এক্স ধরছিলা সে তো এক্স না, মানে কজ এক্স, ওটা তো এক্স না, ওইটার আবার ডিফারেন্সিয়েট করবা, আসবে কত, মাইনাস সাইন এক্স। তার মানে ফাংশনটা কি দাঁড়ায়, ফাংশনটা দাঁড়ায় হলো 2 কজ এক্স, এদিকে মাইনাস 3 দুগুণে 6 সাইন এক্স কজ এক্স। এখন সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান পাওয়া যায় হলো ক্রিটিক্যাল পয়েন্টে বা চরম বিন্দু যেগুলো ক্রিটিক্যাল পয়েন্টে। দেখো এই ক্রিটিক্যাল পয়েন্ট আমরা পাবো কিভাবে, সর্বোচ্চ সর্বনিম্ন মানের নির্ণয়ের মেথড কি ছিল আমার, সর্বোচ্চ সর্বনিম্ন মান পাওয়া যায় হলো ক্রিটিক্যাল পয়েন্টে। এখন এই ক্রিটিক্যাল পয়েন্ট পাবো কিভাবে, ওই ক্রিটিক্যাল পয়েন্টের জন্য প্রথম যে ডিফারেন্সিয়েশনটা আসছে এফ প্রাইম এক্স, এটা হয় 0। কথা বুঝছো, আমার সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করার মেথড কি, ঠিক আছে। এই ক্লাসগুলো তোমাদের প্রবাবলি ক্যাপস্টোনের সাথে দেওয়া হইতেছে, তাই তো। তো ক্যাপস্টোনের সাথে যেহেতু দেওয়া হইতেছে, ক্যাপস্টোনের রিভিশন ক্লাসের মধ্যে এগুলো আলোচনা করা হয়েছে অলরেডি। আমি তাও আরেকবার বলতেছি যে সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করার জন্য ফার্স্টে মেইন ফাংশনটারে ডিফারেন্সিয়েট করে ওইটা ইকুয়ালস টু 0 ধরে নিবা। 0 ধরলে ওইটা সলভ করে এক্স এর কিছু মান আসবে, সেই মানগুলো হলো ক্রিটিক্যাল পয়েন্ট। ওই ক্রিটিক্যাল পয়েন্টে গুরুমান এবং লঘুমান মানে সর্বোচ্চ সর্বনিম্ন মান আছে, কিন্তু কোন জায়গায় কোনটা আছে স্পেসিফিকভাবে সেটা আমরা এখনো জানি না, সেটা পরে আসতেছি, আগে এইটুক করে নিই। এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0, এফ প্রাইম এক্স হলো 2 কজ এক্স মাইনাস 6 সাইন এক্স কজ এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, 2 cos x কমন যায়, 2 cos x কমন গেলে আসে 1 মাইনাস 3 sin x, তাই তো। 2 cos x কমন যায়, গেল 2 cos x যদি কমন যায় তাহলে সব কি ঠিকঠাক করছি, 1 প্লাস 2 g অফ x, আচ্ছা, প্লাস 3 1 মাইনাস সাইন স্কোয়ার, তার মানে কজ স্কোয়ার 2 সাইন এক্সট্রা করলে কজ এক্স, 3 গুণে 6, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, 2 cos x কমন গেলে 1 মাইনাস 3 sin x ইকুয়ালস টু কত, 0। তার মানে এখান থেকে আমি বলতে পারি 2 cos x ইকুয়ালস টু 0, তার মানে cos x ইকুয়ালস টু 0। cos কতর মান 0, cos 90 ডিগ্রির মান 0, তার মানে cos x ইকুয়ালস টু কত, cos π/2, তার মানে x ইকুয়ালস টু কত, π/2 থাকলো। অথবা অথবা 1 মাইনাস 3 sin x ইকুয়ালস টু 0, তার মানে 1 সমান কত, 3 sin x, তার মানে sin x ইকুয়ালস টু কত, 1/3, x ইকুয়ালস টু কত, সাইন ওই দিক গেলে সাইন ইনভার্স 1/3, কারণ 1/3 কোনো পরিচিত ভ্যালু না, ঠিক আছে। এই জন্য আমরা সাইন ইনভার্স 1/3 রাখলাম। তার মানে আমার দুইটা বিন্দু আসলো, একটা আসলো π/2 আর একটা আসলো সাইন ইনভার্স 1/3। এখন কোনটায় বুঝা, এখন কোন জায়গায় আমার সর্বোচ্চ মান আছে, কোন জায়গায় সর্বনিম্ন মান আছে সেটা কিন্তু আমি জানি না। সেটার জন্য আমার কি করতে হবে, মেইন যে ফাংশনটা পাইছিলা মানে এফ প্রাইম এক্স যে পাইছিলা, এটারে আবার ডিফারেন্সিয়েট করবা। এফ প্রাইম এক্স হলো 2 cos x মাইনাস 6 sin x cos x। এখন ডিফারেন্সিয়েট করো, সেকেন্ড ডেরিভেটিভ করো,
দেখো 2 কনস্ট্যান্ট cos x টা ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস সাইন এক্স, ঠিক আছে। তারপর মাইনাস, এখানে দেখো 6 ধ্রুবক, এখানে ফাংশন আছে 2টা, তাহলে ইউভির সূত্র যাবে না, 2টা ফাংশন আছে, গুণাকারে আছে, তাহলে গুণাকারে যেহেতু আছে আমরা ইউভির সূত্র দিব, সূত্র হয় ইউ মানে সাইন এক্স ডিডি এক্স অফ ভি। দেখো সাইন এক্স হলো ইউ, কজ এক্স হলো ভি, ইউ ডিডি এক্স অফ ভি, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কত, মাইনাস সাইন এক্স প্লাস ভি ডিডি এক্স অফ ইউ মানে কত, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত, কজ এক্স, ভি ডিডি এক্স অফ ইউ মানে ডিডি এক্স অফ সাইন এক্স, যেটা হবে কত, কজ এক্স, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি মাইনাস 2 সাইন এক্স, এখানে 6 মাইনাস 6 আর কি, এখানে আসে মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাই না, সাইন স্কোয়ার এক্সই তো, হ্যাঁ, আর ওখানে প্লাস কজ স্কোয়ার এক্স, সবগুলো আমরা একটু সাইনে কনভার্ট করে নিব যেহেতু সামনেও সাইন আছে, মাইনাস 2 সাইন এক্স মাইনাস 6, এখানে মাইনাস সাইন স্কোয়ার এক্স, কজ স্কোয়ারের কজ স্কোয়ারের সূত্র দেওয়া যায় 1 মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে। তার মানে মাইনাস 2 সাইন এক্স, মাইনাস 6 দিয়ে গুণ দাও, আচ্ছা ভিতরে আগে লিখে নিই, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, তার মানে এফ ডাবল প্রাইম এক্স, এটা সমান দাঁড়াইলো মাইনাস 2 সাইন এক্স মাইনাস 6 ইন্টু 1 মানে মাইনাস 6, মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুগুণে 12 সাইন স্কোয়ার এক্স, এটা আসলো আমার সেকেন্ড ডেরিভেটিভ। এখন আমার যে কাজটা হবে বুঝো, আমার যে কাজটা হবে, আমরা যে এক্স এর দুইটা মান পাইছিলাম না, কত ছিল, একটা পাই বাই 2 ছিল আর একটা কত ছিল, সাইন ইনভার্স 1/3, সেটা এই দুই জায়গায় বসাবো, এই দুইটা হলো এখানে বসাবো, বসাই দেখি, আমরা দুইটা মান পাইছিলাম, একবার পাইছিলাম এক্স ইকুয়ালস টু কত, পাই বাই 2, তার মানে এফ ডাবল প্রাইম এক্স এর জায়গায় বসাও পাই বাই 2, তাহলে দেখো আসে কত, মাইনাস 2 সাইন পাই বাই 2 মাইনাস 6 প্লাস 12 সাইন স্কোয়ার পাই বাই 2, সাইন পাই বাই 2 90 ডিগ্রি, মান হলো 1, তার মানে মাইনাস 2, এখানে মাইনাস 6, সাইন 90 মান 1, স্কোয়ার করলেও 1ই থাকবে, তার মানে 12 একে 12, 12 থেকে 6 গেলে 6, 6 থেকে 2 গেলে 4, তার মানে দেখো এটা কি আসলো, জিরোর বড় আসলো, বিন্দুটা বসানোর পর সেকেন্ড ডেরিভেটিভ কি আসছে, জিরোর বড় আসছে অথবা পজিটিভ আসছে, এর মানে হলো এক্স ইকুয়ালস টু পাই বাই 2, এক্স ইকুয়ালস টু পাই বাই 2 এর লঘু মান বিদ্যমান, এক্স ইকুয়ালস টু পাই বাই 2 এ কি বিদ্যমান, লঘু মান। আর এখন আমরা এক্স এর জায়গায় সাইন ইনভার্স 1/3 বসাই, দেখি বসাই, তার মানে এফ ডাবল প্রাইম এক্স এর জায়গায় হলো সাইন ইনভার্স 1/3, তার মানে মাইনাস 2 সাইন এক্স, এক্স এর জায়গায় বসবে সাইন ইনভার্স 1/3, তারপর মাইনাস 6 প্লাস 12 সাইন স্কোয়ার এক্স, এক্স এর জায়গায় বসাও সাইন ইনভার্স 1/6, স্কোয়ার আছে তো এটা এই বড়ভাবে স্কোয়ার আকারে দিয়ে দিলাম, সাইন স্কোয়ার এক্স, এক্স এর জায়গায় বসাইলাম, এই 1/6 কেন 1/3, 1/3, ঠিক আছে। তাহলে দেখো সাইন ইনভার্স চলে যায়, থাকে মাইনাস 2 ইন্টু 1/3, এখানে মাইনাস 6, সাইন ইনভার্স চলে যায়, থাকে 1/3, স্কোয়ার আছে কিন্তু এটার, স্কোয়ার করলে কত আসবে 1/9, তার মানে থাকে হলো মাইনাস 2/3 মাইনাস 6, এটা 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 3 9, তাহলে এখানে যদি আমি লসাগু করি, লসাগু আসবে 3, এখানে কত আসবে, মাইনাস 2, আর ওইদিকে মাইনাস 18, মাইনাস 2 মাইনাস 3 ছক 18, আর ওইখানে 4,
18 দিয়ে কত 20 আর 4 তাহলে -16/3, যেটা আসলো কি 0-র ছোট আসলো। তার মানে x ইকুয়ালস টু সাইন ইনভার্স 1/3 এ কি বিদ্যমান, গুরুমান বিদ্যমান। বুঝা গেছে কথা? তার মানে আমি আইডেন্টিফাই করতে পারলাম যে কোন জায়গায় কি আছে, কোন জায়গায় গুরুমান আছে, কোন জায়গায় লঘুমান আছে। এখন অ্যাকচুয়ালি আমি পাবো কিভাবে গুরুমান লঘুমানটা পাবো কিভাবে? একদম যে মেইন ফাংশন ছিল এফ অফ এক্স সমান কত 1 + 2 sin x + 3 cos স্কয়ার x, এফ অফ এক্স সমান ছিল হলো আমার এখানে ধরো লঘুমান চাইছে, আই ডোন্ট নো প্রশ্নে কোনটা চাইছে, আমি ধরে নিতেছি লঘুমান চাইছে, কারণ প্রশ্নে একটু আমাদের তো ঝামেলা ছিলই। তাহলে মেইন যে ফাংশন ছিল ওইখানে x এর জায়গায় কত বসাবা, π/2, কারণ তুমি আইডেন্টিফাই করতে পারছো যে π/2 এ তুমি কি পাবা, লঘুমান পাবা। তার মানে এফ অফ এক্স ছিল হলো 1 + 2 sin x 3 cos স্কয়ার x, 1 + 2 sin x + 3 cos স্কয়ার x। তার মানে দেখো 1 প্লাস sin 90 এর মান 1, তার মানে 2 1 2, cos 90 0, তার মানে লঘুমানটা থাকতেছে কত 3। ঠিক আছে, লঘুমান থাকতেছে কত 3। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে দৃশ্যকল্প 2 এর আলোকে প্রমাণ করো। দৃশ্যকল্প 2 এর আলোকে প্রমাণ করো, রেকর্ড হইতেছে 2 এর আলোকে প্রমাণ করো যে 1 প্লাস, মানে এটা প্রমাণ করতে হবে। প্রমাণে নোটিস করো y2 আছে, y1 y2, y1 বুঝাইতেছে ফাংশনটারে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, y2 বুঝাইতেছে ফাংশনটারে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি আমরা দুইবার ডিফারেন্সিয়েট করব। মেইন যে ফাংশনটা আছে ওটা লেখো। মেইন ফাংশনটা দিছে হলো x ইকুয়ালস টু tan √2y, tan বামে নিয়ে আসো, এটা হয়ে যাবে tan ইনভার্স x সমান √2y, রুট এদিক নিয়ে আসো, স্কয়ার হয়ে যাবে tan ইনভার্স x স্কয়ার সমান কত 2y, তার মানে y সমান কত হাফ tan ইনভার্স x এর হোল স্কয়ার। এখন এটারে তুমি দুইবার ডিফারেন্সিয়েট করবা। ঠিক আছে, এটারে ডিফারেন্সিয়েট করবা কয়বার, দুইবার। এখন প্রথমবার ডিফারেন্সিয়েট করে লিখতেছি y1 সমান ddx অফ হাফ tan ইনভার্স x এর হোল স্কয়ার। এখন দেখো হাফ কনস্ট্যান্ট সামনে চলে আসবে, tan ইনভার্স x টা যদি x চিন্তা করো তাহলে ddx অফ x স্কয়ার কত আসে, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত 2x, ওই তো ওই n x এর পাওয়ার n-1 ওই সূত্রই। ঠিক আছে, 2x, এখন যারে x ধরছো মানে কারে, tan ইনভার্স x রে, সে তো x না, এই জন্য এটারে কি করবা, আবার ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, আবার ডিফারেন্সিয়েট করলাম। আচ্ছা, 2 আর 2 কাটা, 2 এবং 2 কাটা, আচ্ছা তাহলে এই যে 1 প্লাস এক্স স্কোয়ার এটা ওইদিকে গুণ পাঠাবা, কারণ ভগ্নাংশের ক্যালকুলেশন করা একটু ঝামেলা। তো 1 প্লাস এক্স স্কোয়ার আমরা কি করলাম, y1 এর সাথে গুণ পাঠাইলাম, আর ডান সাইডে কি থাকে tan ইনভার্স x। এখন সেকেন্ড ডিফারেন্সিয়েট করো, দ্বিতীয়বারের মতো ডিফারেন্সিয়েট করো, ddx অফ 1 প্লাস এক্স স্কোয়ার y1 সমান ddx অফ tan ইনভার্স x। আচ্ছা দেখো 1 প্লাস এক্স স্কোয়ার রে ইউ ধরবা, আর y1 রে ভি ধরবা, y1 রে কি ধরবা, ভি ধরবা। তাহলে দেখো ইউ ভির সূত্র পড়তেছে গুণাকারে, সূত্র দাও ইউ, এ হলো ইউ, 1 প্লাস এক্স স্কোয়ার হলো ইউ, ddx অফ ভি মানে ddx অফ y1, ddx অফ কত y1, y1 রে ডিফারেন্সিয়েট করলে কি y2 আসবে, তার মানে y2 প্লাস ভি, ভি হলো y1, ddx অফ ইউ, ইউ হলো 1 প্লাস এক্স স্কোয়ার। আর ডান সাইডে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস, এখানে দেখো 1 রে ডিফারেন্সিয়েট করলে আসে 0 কারণ সে ধ্রুবক, প্লাস এক্স স্কোয়ার রে করলে 2x, তার মানে এখানে অ্যাকচুয়ালি থাকবে 2x আর সাথে y1। ঠিক আছে, আর ডান সাইডে হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন
এই 1/1 প্লাস এক্স স্কোয়ার এটা যদি আমরা গুণ আকারে পাঠাই বামে, দুইটার সাথেই গুণ যাবে, তাহলে প্রথমটার সাথে গুণ গেলে অলরেডি 1 প্লাস এক্স স্কোয়ার একটা আছে, এটা গুণ গেলে হবে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তার সাথে y2, আর এটার সাথে গুণ গেলে হবে 2x1 প্লাস এক্স স্কোয়ার তার সাথে y1 ইকুয়ালস টু 1। ঠিক আছে, প্রমাণ শেষ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো কি বলছে। ক নাম্বারে বলছে মান নির্ণয় করো। ক নাম্বারে বলছে মান নির্ণয় করো। কার মান চাইছে দেখো তো। ক নাম্বারে বলছে লিমিট x টেন্ডস টু 0 এক্স স্কোয়ার নিচে 1 মাইনাস কজ এ এক্স, তাই তো? আচ্ছা, এই ম্যাথটার ক্ষেত্রে 1 মাইনাস কজ 1 প্লাস কজ এই ভ্যারিয়েশন তুমি যখনই পাবা তুমি সূত্র দিবা 1 মাইনাস কস 2 এ দিবা অথবা 1 প্লাস কস 2 এ, যখন যেটা থাকে। তো সূত্র দাও 1 মাইনাস কস 2 তো নাই ভাই, আচ্ছা 2 নাও, ব্যালেন্সের জন্য লিখে দাও এ এক্স বাই 2, 1 মাইনাস কস 2 এ, 1 মাইনাস কত কস 2 এ, সূত্র কি 2 সাইন স্কোয়ার এ, 2 সাইন স্কোয়ারে। ঠিক আছে, এই 2 ধ্রুবক এর বাইরে পাঠা দাও, 2 ধ্রুবক এর মানে বাইরে গেলে তো হাফ আকারে আসবে কারণ সে নিচে আছে, আর এখানে থাকে লিমিট x টেন্ডস টু 0। ঠিক আছে, x টেন্ডস টু 0, উপরে থাকে এক্স স্কোয়ার, নিচে থাকে কত সাইন স্কোয়ার এক্স বাই 2। এখন এদিকে দেখি, এক্স স্কোয়ার নিচে থাকে সাইন স্কোয়ার এক্স বাই 2। এখন কথা বুঝো, এদিকে দেখো লিমিট x টেন্ডস টু 0, সাইন কয়টা আছে অ্যাকচুয়ালি, সাইন স্কোয়ার এক্স বাই 2 মানে দুইটা আছে, নিচে একটা সাইন এক্স বাই 2 তার সাথে আরেকটা সাইন এক্স বাই 2। তো আমার একটা সূত্র ছিল না, লিমিট x টেন্ডস টু 0 এক্স বাই সাইন এক্স ইকুয়ালস টু কত 1। এখানে তো কাইন্ড অফ সেমই হইতেছে, জাস্ট এক্স এর জায়গায় কি আছে এক্স বাই 2, তাই না? তো বুঝো আমার সূত্রটা যদি মিলাইতে হয় তাহলে এই সাইন এক্স বাই 2 এটার উপরে একটা এক্স বাই 2 লাগবে, এটার উপরেও একটা এক্স বাই 2 লাগবে। লাগবে কিনা ব্যালেন্স করতেছি, লাগবে। আচ্ছা ভালো কথা, আমার এক্স বাই 2 কি ছিল, আমার এক্স স্কোয়ার ছিল, এক্স বাই 2 তো ছিল না। এক্স স্কোয়ারকে আমি লিখছি তো এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার লিখছি। এক্সট্রা কি লিখছি, দুইটা হাফ লিখছি না উপরে, এই একটা হাফ লিখছি, একটা হাফ লিখছি, ব্যালেন্সের জন্য দুইটা 2 গুণ করে দাও, তাহলে দেখো হাফ আর 2 কাটা, হাফ আর 2 কাটা, বোঝা গেছে? এখন এই 2 গুলো ধ্রুবক বাইরে নিয়ে আসো, বাইরে অলরেডি হাফ আছে আর এই দুইটা 2 আসবে, আর দেখো এই দুইটার উপর যদি লিমিট যায় সূত্র পরে হয়ে যাবে এরা 1, তার মানে এখানে দেখো 2 আর 2 কাটা, তার মানে থাকে হলো 2। ঠিক আছে, থাকে হলো 2। এরপরে বলছে y সমান f অফ x, y সমান f অফ x কত sin x। আচ্ছা, f অফ x, ফার্স্টে এই f অফ x এর মানটা বসাইলাম sin x। এখন f অফ sin x সরি, f অফ sin x মানে কত, f অফ x এটা হলো sin x, তাহলে f অফ sin x মানে x এর জায়গায় তুমি sin x বসাবা। দেখো এই ফাংশনে sin ছিল, x এর জায়গায় তুমি কি বসাবা, sin x বসাবা। f অফ x, ফার্স্টে ভিতরের f অফ x টা লিখলাম যেটা ছিল sin x, f অফ x যদি sin x হয়, f অফ sin x কত, x এর জায়গায় sin x বসাই দিব, বুঝা গেছে? তার মানে আমার চলে আসলো ফাংশনটা কি sin অফ sin x, তার মানে y ইকুয়ালস টু হইল sin অফ sin x। এখন দেখো ম্যাথে কি করছে, ম্যাথে কি করছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মানে দুইবার ডিফারেন্সিয়েট করছে, ডি ডি এক্স অফ ওয়াই মানে একবার, তার মানে ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি কয়বার হয়েছে, দুইবার হয়েছে। ঠিক আছে, তো দুইবার ডিফারেন্সিয়েট করি আমরা। আগের বার দেখো ডিফারেন্সিয়েট করে আমরা y1 y2 লিখছিলাম, এবার ওইভাবে লিখবো না কারণ প্রমাণে ওইভাবে লেখে নেই। প্রমাণে ওরা লিখছে dy বাই dx, লিখলাম dy বাই dx সমান ddx অফ sin x। আচ্ছা ভালো কথা, তাহলে দেখো dy বাই dx, দেখো এই যে sin x টা আছে ভিতরেরটা, এই ফাংশনটা অ্যাকচুয়ালি কার বুঝো তো, এই যে ডিফারেন্সিয়েট করতেছে একদম বাইরে কি আছে sin,
তার মানে এই ভিতরের পার্টটারে আমরা যদি এক্স চিন্তা করি তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স আসবে হলো কজ এক্স, এক্সের জায়গায় সাইন এক্স। এখন যারে এক্স ধরছো সে তো এক্স না, এই জন্য এটার আবার ডিফারেন্সিয়েট করব সাইন এক্সের, মানে এই সাইন এক্সের আবার ডিফারেন্সিয়েট করব, আসবে কত কজ এক্স। যারে এক্স ধরছিলা সে এক্স না, এই জন্য তারা আমরা কি করছি আবার ডিফারেন্সিয়েট করছি। তো এই সাইন এক্সটা আবার ডিফারেন্সিয়েট করলে কজ এক্স। এরপরে দেখো সেকেন্ড ডিফারেন্সিয়েট, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান ডিডি এক্স অফ কজ সাইন এক্স তারপর আবার কজ এক্স। ঠিক আছে, তো এখানে দেখো দুইটা ফাংশন, কজ সাইন এক্স এটা একটা, আর এটা আরেকটা, কজ এক্স আরেকটা। এন্ড বলতে পারো ভাই কজ আরেকটা সাইন এক্স আরেকটা, এটা কি আলাদা হবে? না, কজের ভিতরে সাইন এক্স, কজের সাথে যে থিটাটা থাকে, কোণের পরিমাপ থাকে, ওই জায়গায় কে আছে? ওই জায়গায় হলো আমার সাইন এক্স আছে। তাহলে ইউভির সূত্র দাও, ইউভির সূত্র দাও, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান দেখো ডিডি এক্স অফ ইউভি, ইউভি সূত্র কি? ইউ ডিডি এক্স অফ ভি, এ হলো ইউ ডিডি এক্স অফ ভি মানে কজ এক্স, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স প্লাস ভি যেটা হলো কজ এক্স ডিডি এক্স অফ ইউ ডিডি এক্স অফ কজ সাইন এক্স। আচ্ছা, তার মানে কি থাকে? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান কস সাইন এক্স ইন্টু মাইনাস সাইন এক্স, তার মানে মাইনাসটা সামনে লেখা যায় কস সাইন এক্স ইন্টু সাইন এক্স। ঠিক আছে, আর এইদিকে দেখো কজ এক্স ইন্টু কস সাইন এক্স, কজ এক্স থাকলো, কস সাইন এক্স এর ক্ষেত্রে চিন্তা করো এই সাইন এক্সটা হলো এক্স এর কাজ করতেছে, তাহলে ডিডি এক্স অফ কজ এক্স আসবে হলো মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স এর কাজটা কি করতেছে? সাইন এক্স। এখন এই সাইন এক্সটা তো এক্স ধরছো, সে তো এক্স না, এই জন্য এটার আবার ডিফারেন্সিয়েট করো, সাইন এক্সটা ডিফারেন্সিয়েট করলে কজ এক্স। ঠিক আছে, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান মাইনাস কজ সাইন এক্স। এখন একটু প্রথম ডিফারেন্সিয়েশনের দিকে নোটিস করো, ফার্স্ট ডেরিভেটিভ কি ছিল? কজ সাইন এক্স ইন্টু কজ এক্স, তাই না? আর প্রমাণের মধ্যে আমরা দেখতেছি ওই ফার্স্ট ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স তো আনতে হবে। এখন কজ সাইন এক্স দেখো অর্ধেক মিলে গেছে, আমার অর্ধেক কিন্তু মিলে গেছে, কজ সাইন এক্স, কজ সাইন এক্স, তার সাথে একটা কজ এক্স লাগবে, তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারবো। কিন্তু কজ সাইন এক্স আছে, সাথে কিন্তু কজ এক্স নাই, তো আমি একটা নিলাম কজ এক্স, নিলাম যেহেতু এক্সট্রা ব্যালেন্সও করতে হবে। এখন এখানে অরিজিনালি সাইন এক্স ছিল, ওই সাইন এক্সটা তো লিখবা, ওইটা তো আর ফলানো যাবে না, আর তার নিচে একটা কজ এক্স লিখবা, তখন দেখো কাটাকাটি হয়ে আগেরটাই থাকবে। ঠিক আছে, আর এখানে দেখো cos x কত হবে? cos স্কয়ার, আগে প্লাসে মাইনাসে মাইনাস বানিয়ে দিই। আর এখানে দেখো sin sin x, এটা কি y না? sin sin x আমার কি ছিল? y ছিল, বুঝা গেছে কথা? sin sin x আমার কি ছিল? y ছিল। আচ্ছা, sin sin x ছিল y, লিখলাম y। আচ্ছা, আর এখানে cos x ইন্টু cos x, এটা হলো cos স্কয়ার x। আর এখানে এই cos sin x cos x, এটা কিন্তু ddx অফ y। তার মানে পরের পেজে আসি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান মাইনাস কস সাইন এক্স কজ এক্স, কস সাইন এক্স কজ এক্স, এটা হলো ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। সাইন বাই কজ হলো ট্যান, সাইন বাই কজ হলো ট্যান মাইনাস ওয়াই কজ স্কোয়ার এক্স, দেখো মিলে গেছে ডিওয়াই বাই ডিএক্স এর সাথে ট্যান, আর ওয়াই এর সাথে থাকতে হবে 1 মাইনাস এফ অফ এক্স এর হোল স্কোয়ার। এফ অফ এক্স হলো আবার সাইন এক্স, দেখো কজ স্কোয়ার ছিল না, কজ স্কোয়ার তো ছিল, সেটা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার। কেন ভাই এভাবে কেন লিখবো বলতেছি, 1 মাইনাস সাইন স্কোয়ার অথবা সাইন এক্স এর হোল স্কোয়ার, একই তো কথা, বলা যায় যায়। এখন দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান মাইনাস dy by dx into tan x মাইনাস y into 1 মাইনাস sin x এর হোল স্কয়ার। এখন দেখো y সরি y না তো 1 মাইনাস sin x মানে কি f of x, তার কি
হোল স্কোয়ার। সব এখন বামে নিয়ে আসলে প্রমাণ শেষ। ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা বামে আসলে হবে প্লাস ডি ওয়াই বাই ডি এক্স টেন এক্স, এটা বামে আসলে প্লাস ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এফ অফ এক্সের হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? 0। ক্লিয়ার? ইকুয়ালস টু কত? 0। শেষ। এরপরে বলছে হলো দেখাও যে প্রথমটা লিমিট এক্স টেন্স টু 0, কি বলছে ক নাম্বারটা? লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 প্লাস 2x রুট ওভার 1 মাইনাস 3x নিচে কত x, এটা সমান প্রমাণ করতে হবে 5/2। আচ্ছা, ভালো কথা। তো এই টাইপের ম্যাথগুলোতে এই রুট রিলেটেড যেগুলো আছে অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিবা। এই রুট ওভার 1 প্লাস 2x মাইনাস রুট ওভার 1 মাইনাস 3x, এটার অনুবন্ধী হলো রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x, সেটা দিয়ে উপরে নিচে গুণ হবে। নিচে কিন্তু x ছিল, তার সাথে রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। উপরে দেখো সূত্র যায় a প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হলো রুট ওভার 1 প্লাস 2x, এটার স্কোয়ার করলে কি শুধু 1 প্লাস 2x, রুট চলে যাবে, মাইনাস বি স্কোয়ার। বি হলো 1 মাইনাস 3x মানে রুট ওভার 1 মাইনাস 3x, এটার স্কোয়ার করলে রুট চলে যাবে, তো মাইনাস থাকার কারণে একটা ব্র্যাকেট দিব। নিচে দেখো রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো লিমিট x টেন্স টু 0, উপরে দেখি 1 প্লাস 2x মাইনাস 1 মাইনাসে প্লাস 3x, নিচে হলো x রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। এদিকে 1 আর 1 কাটা, 1 আর 1 কাটা গেলে উপরে থাকে 5x, 3 আর 2 এ 5, লিমিট x টেন্স টু 0 5x, নিচে থাকে x রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। ঠিক আছে? এখন দেখো উপরে নিচে x কাটা যায়, x কাটা যায় মানে লিমিট বসানোর টাইম চলে আসছে। লিমিট বসায় দাও, উপরে তো 5ই থাকবে, নিচে x এর জায়গায় 0 বসাও। তাহলে দেখো 2 0 0 1 প্লাস 0 এটা 1 থাকবে, রুট করলেও 1, 3 0 0 1 মাইনাস 0 এটাও 1 থাকবে, রুট করলে 1, তার মানে অ্যান্সার কত? 5/2। অ্যান্সার কত আসলো? 5/2। ঠিক আছে? নেক্সট বলছে y ইকুয়ালস টু f of x, y ইকুয়ালস টু f of x f of x কোনটা? 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 7। বলছে এই বক্ররেখার 2,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ। স্পর্শকের সমীকরণ চাইছে এবং কি চাইছে? অভিলম্বের সমীকরণ চাইছে। ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই বক্ররেখার 2,20, আচ্ছা সরি পানি খেতে গেছিলাম, আইসা মাইক ছাড়াই ক্লাস স্টার্ট করছিলাম। যাই হোক, তো এই বক্ররেখার 2,23 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ চাইছে। এখন কথা বুঝো, আমরা যে dy বাই dx বের করি সেটা হলো অ্যাকচুয়ালি স্পর্শকের ঢাল। সেটা হলো স্পর্শকের ঢাল, বুঝছো? স্পর্শকের সমীকরণ অভিলম্বে পড়ে যাই, বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ইকুয়েশন লাগবে। তাহলে আমরা যে কাজটা করব, আমরা বিন্দুটা তো বলেই দিছে, তাহলে এই সূত্র দিব y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1। বিন্দু তো বলেই দিছে x1 y1, ঢাল কীভাবে পাবো? এই যে ফাংশনটা দিছে এটারে ডিফারেন্সিয়েট করো dy বাই dx। দেখো 3 কনস্ট্যান্ট এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে 2x প্লাস 2 কনস্ট্যান্ট এক্স রে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস 7 রে ডিফারেন্সিয়েট করলে 0।
তার মানে ডিওয়াই বাই ডিএক্স সমান 3 দুগুণে 6x প্লাস 2 1 কে 2। এখন আমারে বলা হয়েছে যে ডিফারেন্সিয়েট করতেছি, ডিফারেন্সিয়েট তো করে ফেলছি, ডিফারেন্সিয়েশন মানে কি স্পর্শকের ঢাল। এখন কোন বিন্দুতে লাগবে 2,23, তো এটার পায়ের কাছে এরকম 2,23 লিখবা, অ্যান্ড ওই বিন্দুতে ঢাল মানে হইলো এই বিন্দুটা বসাবো, এক্স এর জায়গায় বসাবো 2, ওয়াই এর জায়গায় 23, ওয়াই নাই বসানোর ঝামেলাও নেই, 6 দুগুণে 12 আর 2 হলো 14, এটা হলো স্পর্শকের ঢাল। তার মানে স্পর্শকের ইকুয়েশন, স্পর্শকের ইকুয়েশন কত আসবে, y মাইনাস y1, দেখো y মাইনাস y1 কত 23 ইকুয়ালস টু m ইন্টু ঢাল হলো 14 x মাইনাস x1 যেটা হলো 2। বুঝা গেছে? সিম্পলিফাই করি, সিম্পলিফাই করি, দেখো y মাইনাস 23 সমান 14 ইন্টু এক্স মানে 14x মাইনাস 14 দুগুণে 28, 23 ওই দিক নিয়ে যাব, y ওই দিক নিয়ে যাব, আসবে 14x মাইনাস y মাইনাস 28, 23 ওই দিক গেলে প্লাস 23, তার মানে অতএব 14x মাইনাস y, 23 থেকে 28 গেলে কত মাইনাস 5 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা হলো আমার স্পর্শকের ইকুয়েশন, এটা হলো আমার স্পর্শকের ইকুয়েশন। এখন লাগবে কোনটা, অভিলম্ব লাগবে। এখন অভিলম্ব মানে কি, অভিলম্ব মানে হলো স্পর্শ বিন্দুতে, বুঝছো, আমরা স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর যে লম্বটা আঁকি সেটা হলো আমার অভিলম্ব। এখন কথা বুঝি, অভিলম্ব তো স্পর্শকের উপর লম্ব, তাই না? তার মানে স্পর্শকের যে ইকুয়েশন আছে ওইখান থেকে ইজিলি বের করা যাবে। দেখো অভিলম্বের ইকুয়েশন, স্পর্শকের ইকুয়েশন আছে বা পাইছি আমরা, ওইখান থেকে অভিলম্ব বের করব কিভাবে, অভিলম্ব মাথায় রাখবা স্পর্শকের উপর লম্ব। এখন একটা রেখা দেয়া আছে, তার উপর লম্ব রেখার সমীকরণ যেভাবে বের করে, এক্স এর সহগ ওয়াই এ নেয়, মানে ওয়াই হয়ে যাবে 14y, ওয়াই এর সহগ এক্স এ যাবে এক্স, তার মানে 14x থেকে হয়ে যাবে শুধু এক্স, মাঝের চিহ্ন চেঞ্জ হবে, মাইনাসের জায়গায় প্লাস, তার সাথে প্লাস কে ইকুয়ালস টু 0। আবার বুঝো, একটা রেখা দেয়া আছে এবং তার উপর লম্ব রেখার সমীকরণ চাইছে, আমরা এক্স এর সহগ ওয়াই এ দিব, ওয়াই এরটা এক্স এ দিব, আর মাঝের চিহ্ন চেঞ্জ করে দিব, তার সাথে প্লাস কে। ঠিক আছে, এখন কে এর মান কিভাবে বের করব, মাথায় রাখো অভিলম্ব তো 2,23 বিন্দুতেই, তাই না, সেম বিন্দুতেই তো, তার মানে অভিলম্বটাও 2,23 বিন্দুগামী, অভিলম্বটাও হলো 2,23 বিন্দুগামী, তার মানে এক্স এর জায়গায় বসাবো 2, ওয়াই এর জায়গায় বসাবো কত 23, তার মানে 14 ইন্টু 23 কত প্লাস 2 324, টোটাল আসে 324 প্লাস কে ইকুয়ালস টু 0, তার মানে কে সমান হইল মাইনাস 324, তার মানে অ্যান্সার হবে কত, এক্স প্লাস 14y কে এর জায়গায় মাইনাস 324 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? স্পর্শক গেল, অভিলম্ব গেল। এরপরে কি বলছে, বলছে এক্স এর সাপেক্ষে cos ইনভার্স এক্স, cos ইনভার্স রুট এক্স এর অন্তরজ নির্ণয় করো, মানে ডিফারেন্সিয়েট করতে বলছে, এক্স এর সাপেক্ষে cos ইনভার্স রুট এক্স রে ডিফারেন্সিয়েট করতে বলছে। এখন বুঝো ফাংশনের একদম বাইরে কে আছে cos ইনভার্স, ঠিক আছে, তো ফাংশনটা হলো cos ইনভার্স এক্স এর, এই রুট এক্স রে এক্স চিন্তা করব, ঠিক আছে, রুট এক্স রে আমরা এক্স ধরে নিব, ঠিক আছে, তাহলে cos ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হইল -1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় রুট এক্স। এখন যারা এক্স ধরছো সে তো এক্স না, এই জন্য এটার আবার ডিফারেন্সিয়েট করো, ঠিক আছে, গেল। এখন -1 বাই রুট ওভার 1 মাইনাস রুট এক্স এর স্কোয়ার হলো কত এক্স, আর এখানে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন হলো 1 বাই 2 রুট এক্স, তার মানে অ্যান্সার দাঁড়ায় -1 বাই 2 রুট এক্স রুট ওভার 1 মাইনাস এক্স।
শেষ। ক্লিয়ার? এরপরে উদ্দীপকের আলোকে মূল নিয়মে কার অন্তরজ করতে বলছে? এফ অফ এক্স এর। এফ অফ এক্স কত বলে দিছে? এফ অফ এক্স বলে দিছে হলো লন এক্স। এখন মূল নিয়মে অন্তরীকরণ ডিওয়াই বাই ডিএক্স, এটার সূত্র হলো লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, তার নিচে হলো এইচ। ঠিক আছে? ঠিক আছে, তো আমার মূল নিয়মে ডিফারেন্সিয়েশনের জন্য এফ অফ এক্স তো আছে, এফ অফ এক্স প্লাস এইচ লাগবে, যেটা আসবে লন এক্স এর জায়গায় আসবে এক্স প্লাস এইচ। তারপর আমরা লিখব মূল নিয়মের সংজ্ঞানুসারে ddx অফ y সমান কত? লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x, তার নিচে হলো h। দেখো লিমিট h টেন্ডস টু 0। ঠিক আছে? আচ্ছা, h টেন্ডস টু 0, f অফ x প্লাস h কত? লন x প্লাস h। f অফ x কত? লন x, নিচে h। ঠিক আছে? ক্লিয়ার? এখন আমরা এটা জানি না যে লন a মাইনাস লন b, এটা হলো লন a বাই b। তাহলে লন a কোনটা? x প্লাস h। b কোনটা? x। লন a মাইনাস লন b, এটা আসবে লন a বাই b। লন a বাই b, a হইল x প্লাস h, b হইল x, তার নিচে কত? h। তাহলে লিমিট h টেন্ডস টু 0। দেখো x যদি আমরা আলাদা করে দিই, x বাই x হবে 1 প্লাস h বাই x, তার নিচে কত? h। এখন দেখো আমার লিমিটের একটা সূত্র ছিল, লিমিট x টেন্ডস টু 0 লন 1 প্লাস x, তার নিচে x ইকুয়ালস টু 1। তো এখানে অনেকটা কিন্তু সূত্রটা মিলে গেছে। লন 1 প্লাস x এর জায়গায় কত আছে? h বাই x। তাহলে নিচেও x লাগবে, মানে নিচেও h বাই x লাগবে। বুঝা গেছে? এখন নিচে কি h বাই x ছিল? ছিল না, শুধু h ছিল, তাই না? শুধু h ছিল। আমি এক্সট্রা কি লিখছি? এক্সট্রা নিচে কিন্তু x লিখি নাই, 1 বাই x লিখছি। আমি নিচে এক্সট্রা কি লিখছি? 1 বাই x লিখছি। ব্যালেন্সের জন্য উপরে একটা 1 বাই x। তুমি নিচে একটা 1 বাই x লিখছো, ব্যালেন্সের জন্য উপরে একটা কি লিখবা? 1 বাই x। এখন দেখো এই যে 1 বাই x, সে তো ধ্রুবক। কারণ কি? কারণ এখানে লিমিটটা হলো h এর, তাই না? লিমিট হলো h এর, তো h বাদে যারা আছে সবাই ধ্রুবক, সে ধ্রুবক বাইরে চলে আসবে, আসলো। আর এই যে পুরা পার্টটা, এটার তো সূত্র পড়ে যাবে। এটার সূত্র হবে কত? এটার সূত্র হবে কত? 1। তার মানে অ্যান্সার হলো 1 বাই x। ঠিক আছে? এরপরে বলছে গ নাম্বারে z ইজ ইকুয়ালস টু g অফ x। g অফ x হলো x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। g অফ x এর পাওয়ার m, তার পাওয়ার হলো m। এখান থেকে বলছে যে 1 প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার, আরে 1 প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার, মানে দুইবার ডিফারেন্সিয়েট করছে, প্লাস এক্স ডি ওয়াই তো হবে না, ডি জেড হবে, এটা ডি জেড বাই ডি এক্স মাইনাস এম স্কোয়ার জেড, মানে দুইবার ডিফারেন্সিয়েট করা লাগবে, সোজা হিসাব আমার এটা। ঠিক আছে? আমার এখানে কি করতে হবে? দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। প্রথমবার করো ডি জেড বাই ডি এক্স, দেখো ডিফারেন্সিয়েট করি, ডি ডি এক্স অফ x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তার পাওয়ার হলো m। দেখো সূত্র কোনটা যাবে? এই ভিতরের যে পুরা পার্টটা আছে, তারে আমরা x চিন্তা করব।
তাহলে সূত্র পড়তেছে এক্স এর পাওয়ার এন এর সূত্র, ঠিক আছে? এক্স এর পাওয়ার এই পুরাটা এক্স, তার পাওয়ার এন এর জায়গায় এম, সূত্র হলো এম এক্স এর পাওয়ার, এই হলো এক্স, এটার পাওয়ার এম মাইনাস ওয়ান। এখন যারে তুমি এক্স ধরছো সে তো এক্স না, এটার আমরা আবার ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? এটার আমরা আবার ডিফারেন্সিয়েট করব। এখন দেখো dz বাই dx সমান m ইন্টু এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার m। এখানে দেখো ডিফারেন্সিয়েশন আলাদা আলাদা হয়ে যাবে। এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ওয়ান প্লাস, এটা দেখো ddx অফ রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো রুটের ভিতর যে পার্ট আছে সেটার আমরা কি বলতেছি, এক্স বলতেছি। রুটের ভিতর যেটা আছে তার আমরা কি বলতেছি, এক্স, এক্স ধরে নিতেছি। তাহলে ফাংশনটা হলো ddx অফ রুট এক্স, যেটা হলো 1/2 রুট এক্স। বাট যারে এক্স ধরছো সে তো এক্স না, এই জন্য এটারে আবার ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? এটারে আমরা আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো dz বাই dx m এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার হলো m, এদিকে ওয়ান প্লাস 1/2 রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এখন এখানে দেখো ddx অফ ওয়ান আর এখানে এক্স স্কোয়ার, ওয়ান রে ডিফারেন্সিয়েট করলে কত, জিরো, তো ওটা লিখার দরকার নেই, প্লাস এক্স স্কোয়ার রে করলে 2x, ঠিক আছে? বুঝতে পারছি? এখন দেখো 2 আর 2 কাটা যায়। প্রথমবার ডিফারেন্সিয়েশন কিন্তু শেষ হয়নি এখনো, ঠিক আছে? তাহলে দেখো dz বাই dx, dz বাই dx সমান m x প্লাস রুট ওভার, আচ্ছা এখানে m লিখছি কেন, m x এর পাওয়ার m মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান দিইনি তো। আচ্ছা m x প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার m মাইনাস ওয়ান, আর এখানে ভিতরে দেখো লসাগু কত, রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এখানে ওয়ানের সাথে গুণ যাবে কে, রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ানের সাথে গুণ যাবে কে, রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এখানে থাকবে এক্স প্লাস এক্স। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি, dz বাই dx সমান m, উপরে কি থাকে এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার হলো m মাইনাস ওয়ান, আর এখানে থাকে এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর নিচে কি থাকে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। উপরে দেখো একটা সুন্দর জিনিস নোটিস করো, উপরে উপরে একটা জিনিস নোটিস করো, m এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, দুইটা জিনিস সেম না? একটার পাওয়ার হলো m মাইনাস ওয়ান, আরেকটার পাওয়ার কিছু নাই, মানে কি ওয়ান, বাট ভিত্তি তো সেম। ভিত্তি যদি সেম হয় তখন আমরা বলতে পারি, ধরো ভিত্তি একটা এ টু দি পাওয়ার m এ টু দি পাওয়ার n, এটারে কি আমরা বলতে পারি এ টু দি পাওয়ার m প্লাস n। সেম কাজ এখানে হবে, ভিত্তি যা আছে গুণ যদি হয় পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারবো dz বাই dx সমান m, ভিত্তি ছিল এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাই তো? আচ্ছা, আর এখানে পাওয়ার m মাইনাস ওয়ান, আর এখানে ওয়ান, যোগ যদি করে দিই তাহলে আসবে m মাইনাস ওয়ান প্লাস ওয়ান, আর নিচে ছিল রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার বামে পাঠিয়ে দাও, রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার dz বাই dm, আর এখানে থাকে m এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান আর ওয়ান কাটা গেলে এখানে থাকবে m। বুঝা গেছে? এখন এই যে পার্টটা এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার হলো m, এটা কি জেড না? তার মানে ওই জায়গায় আমরা জেড বসাইতে পারবো।
তার মানে ওই জায়গায় আমরা লিখে দিব জেড। এখানে দেখো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিজেড বাই ডিএম ইকুয়ালস টু এম জেড। এখন ডিফারেন্সিয়েট করো দুই সাইডে। সেকেন্ড ডিফারেন্সিয়েট করতেছি ddx অফ রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার তার সাথে ডিজেড বাই ডিএম, ঠিক আছে। আর ডান সাইডে দেখো ddx অফ এম জেড। বামে দেখো এই 1 প্লাস এক্স স্কোয়ারের রুট ওভার, এটার ইউ ধরো আর পরেরটারে ভি ধরো, সূত্র আসবে ইউ ddx অফ ভি। ভি হইল ডিজেড বাই ডিএম। এটারে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি, আচ্ছা ডিজেড বাই ডিএম কেন, ডিজেড বাই ডিএক্স ছিল তো, এই টাইপের ভুলগুলো হইলে হবে। ডিজেড বাই ডিএক্স ছিল তো, সরি। আচ্ছা ডিজেড বাই ডিএক্স ছিল, ভুলে এম লিখে দিছি। ডিজেড বাই ডিএক্স, দেখো ডিজেড বাই ডিএক্স এটারে যদি আবার ডিফারেন্সিয়েট করি, ডিজেড বাই ডিএক্স এটারে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি, তখন এটারে লিখতে পারবো ডি স্কোয়ার জেড বাই ডিএক্স স্কোয়ার। তার মানে ইউ আর পরেরটার ডিফারেন্সিয়েট করলে ডি স্কোয়ার জেড বাই ডিএক্স স্কোয়ার, ঠিক আছে। প্লাস প্লাস ভি, এ হলো ভি ডিজেড বাই ডিএক্স, ddx অফ ইউ, ইউ হলো কত, ইউ হলো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এটা ডিফারেন্সিয়েট করো। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন এই 1 প্লাস এক্স স্কোয়ারে এক্স ধরবা, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, কিন্তু যারে এক্স ধরছি সে তো এক্স না, এই জন্য এটার আবার ডিফারেন্সিয়েট করব। তার মানে 1/2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। আর এখানে দেখো 1 রে ডিফারেন্সিয়েট করলে 0, এক্স স্কোয়ার রে করলে 2x, তার মানে 1/2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে 2x, 2 এবং 2 কাটা, তার মানে এখানে আসবে x বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। আর এখানে ডানে দেখো m ধ্রুবক dz বাই dx। আচ্ছা এখন দুই সাইডে আমি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করব, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করব, বুঝছো। বামে যদি গুণ করি, অলরেডি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার আছে, আমি যদি আরেকটা রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার। আর এখানে তো ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার। এখানে দেখো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে গুণ দিলে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার নিচেরটার সাথে কাটা যাবে, থাকবে শুধুমাত্র এক্স ডিজেড বাই ডিএক্স। আর এখানে গুণ করলে আসবে এম রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিজেড বাই কত ডিএক্স। সব ঠিকঠাক আছে নাকি কোথাও ঝামেলা হয়ে গেছে? হওয়ার কথা না যদিও। পাওয়ার এম dz বাই dx, dz বাই dx এর মান বসাবো, তাই তো? ঝামেলা হয়ে কোথাও। আচ্ছা না ঠিকই আছে, চোখের সামনে ছিল দেখি নেই ম্যাথ, এখন এইদিক দেখো সব ঠিক আছে, ম্যাথ শেষ প্রায় আমাদের। ধরো শুধু প্যারা খাইতেছিলাম। 1 প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ডিজেড বাই ডি এক্স সমান, এদিক দেখো তো এম রুট ওভার, এম এর পরে যে পার্টটা আছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিজেড বাই ডিএক্স, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিজেড বাই ডিএক্স, এটা মানে কত এম জেড না?
রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিজেড বাই ডিএক্স, এটা মানে কত এম জেড। তার মানে বাইরের এম ছিল আর এইটার বদলে বুঝো এই বক্স করা পার্টের বদলে আমরা বসাবো এম জেড, তাহলে গুণ করলে আসবে এম স্কোয়ার জেড। তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার জেড বাই কত ডিএক্স স্কোয়ার প্লাস এক্স ডিজেড বাই ডিএক্স। আর দেখো এখানে গুণ করলে এম স্কোয়ার জেড, সেটা বামে আসলে মাইনাস এম স্কোয়ার জেড ইকুয়ালস টু 0। শেষ। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ডিফারেন্ট টাইপের 4টা সিকিউ করলাম। ইনশাল্লাহ টেস্ট পেপার সলভিং ক্লাসের নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফিজ।